গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালো আছি। সকাল 10:30 বাজে, এখন ব্যালকনিতে এসে দাঁড়ালাম। দেখো কি জোর বৃষ্টি পড়ছে। আই দেখো, দেখেছো কি জোর বৃষ্টি পড়ছে। ভাবছি ছেলেকে নিয়ে স্কুলে যাব কি করে, আর স্কুলে না গেলেও একটা টেনশন হচ্ছে, কারণ ওদের আজকে সারপ্রাইজ টেস্ট হওয়ার কথা এফএ। তো বুঝতে পারছি না যে আজকে হবে কি না। তুতান বলছে মাম্মাম একটু ওয়েট করো, যদি বৃষ্টি কমে যায় তাহলে রেডি হব। তো এখন ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছি, যদি একটু বৃষ্টিটা ধরে তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাবো ছেলেকে নিয়ে স্কুলে। আর পার্থ তো অফিস বেরিয়ে গেছে, ও ভিজবে কিনা জানি না, কারণ কি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, নাও ভিজতে পারে, না ভেজাটাই তো খুবই ভালো। তো কি আর করবো, এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি বৃষ্টি কমলে তবে ছেলেকে নিয়ে বেরোতে পারবো। আর এতদিনের অপেক্ষা, প্রচণ্ড গরম, সেই গরমটা কেটে আজকে এখন বৃষ্টি হচ্ছে। স্টিল বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখো বৃষ্টি কমার কোনো নাম নেই। মনে হচ্ছে ছেলেকে নিয়ে আজকে স্কুলে বেরোতে পারবো না, কি বৃষ্টি হচ্ছে। দেখো রাস্তা পুরো ফাঁকা। যেহেতু স্কুলে যাওয়া হলো না, তাই টিফিন বক্স মানে ছেলে স্কুল ব্যাগ থেকে টিফিন বক্স বার করে রেখে দিলাম। এখন পুরো 11টা বাজতে দেখো 10 মিনিট বাকি রয়েছে, এখন তো আর যাওয়া যাবে না। আর বৃষ্টিও কিন্তু কমেনি, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এই অবস্থায় গেলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, তাই আজকের দিন স্কুল বাদ দিয়ে কি আর করবো। মনে হয় না আজকে এফএ হবে, কারণ টিচাররাও তো দেখছে যে অনেক বাচ্চাই আজকে আসবে না, তাই আজকে আর এফএ হবে বলে মনে হয় না। এখন কটা বাজে বলো তো? পুরো ডট 3টে বাজে। আমি লাঞ্চ করে উঠলাম, আর তুতানকে তো সকালবেলা তোমাদেরকে বললাম আমি অত বৃষ্টির জন্য স্কুলে নিয়ে যেতে পারলাম না। তো তুতান লাঞ্চে ওর টিফিনটা খেলো, কারণ সকালবেলা ও স্নান করে ভাত খাওয়া হয়ে গিয়েছিল স্কুলে যাবে বলে। তো যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, তো টিফিন আমি ওকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, সেই চাউমিনই ও টিফিনে খেয়ে নিয়ে মানে দুপুরবেলা লাঞ্চে খেলো। আর আমি এখন ভাত খেয়ে উঠে এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু পার্লারে। যাচ্ছে তাই আইব্রোর অবস্থা হয়ে গেছে, আইব্রো প্লাক করতে পার্লারে যাবো। পার্লার হচ্ছে আমার নিচে, মানে আমি তো সেকেন্ড প্লটে থাকি, ফার্স্ট প্লটে নিচেই হচ্ছে পার্লার, মানে আমার গলি থেকে বেরিয়ে মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে পার্লার। তো ওখানে যাচ্ছে একটু আইব্রো প্লাক করে, তারপর ইচ্ছা আছে একটু স্মার্ট বাজার যাব, কিছু কেনাকাটা করার আছে, ঘরের জিনিসপত্র লাগবে সেগুলো নিতে স্মার্ট বাজার যাব। তুতানকে বললাম তুমি যাবে, তুতান বললো যাবো না, তুমিও এখন যেও না, একটু পরে যাও। কিন্তু এখন দেখছি বৃষ্টিটা নেই, ওদিকে কিন্তু আকাশে মেঘ আছে, মনে হচ্ছে একটু পরেই আবার নামবে। তবে যতক্ষণ না নামে তুতানকে বললাম তাহলে আমি ঘুরে আসি। তুতান বললো ঠিক আছে তুমি যাও। তো আইব্রো প্লাক করে দেখবো, পার্লার যদি খোলা থাকে তাহলেই আইব্রো প্লাকটা করতে পারবো, তা না হলে হবে না। তো আইব্রো করে তারপর স্মার্ট বাজার যাব, কিছু কেনাকাটা করে চলে আসবো। আর তুতার এখন খেলা দিচ্ছে, কি আর করবে, বাচ্চা যেতে পারলো না, কিছু করার নেই, এখনো খেলা দিচ্ছে। আজকে মামা আর্থে লিপস্টিকটা ইউজ করবো, কি অবস্থা হয়েছে দেখো, ভেঙে গেছে লিপস্টিকটা। তো এটাই এখন ইউজ করবো। এই লিপস্টিকটা জানো তো ভীষণ ময়েশ্চার, আমার ময়েশ্চার লিপস্টিক ইউজ করতে একদম ভালো লাগে না। তো কি আর করবো, কেনা যখন হয়েছে ইউজ তো করতেই হবে। এই যে দেখো নাম্বারটা কত, নাম্বারটা আমার উঠে গেছে, তাই শেড নাম্বারটা আমি বলতে পারছি না। জাস্ট কালারটা দেখো, এই যে তোমাদের একবার দেখাচ্ছি, দেখো এই যে কালারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু দেখো ভেঙে গেছে বলে চারিদিকে লেগে কি অবস্থা হয়ে গেছে। কি আর করা যাবে, আমার সত্যি জানো তো একদম ম্যাট লিপস্টিক ছাড়া গ্লসি লিপস্টিক ইউজ করতে একদম ভালো লাগে না, কিন্তু কি আর করব। আর আমার লিপস্টিক কালেকশন একদিন তোমাদের দেখাবো, এখানে তো কয়েকটা মাত্র লিপস্টিক আছে। আমি ভীষণ লিপস্টিক ইউজ করি, দেখো এই যে এখানে মাত্র, বাবারি পড়ে যাচ্ছে, তাও ভালো করে দেখাই, মাত্র কয়েকটা আছে। পার্থ বলে এগুলো কয়েকটা বলছো, দেখো এই বাস্কেট পুরো ভর্তি, আরো আছে, পার্সে রয়েছে, তারপর এদিক ওদিক আরো প্রচুর লিপস্টিক ছড়িয়ে রয়েছে। আমার লিপস্টিক ভীষণ ভালো লাগে গো। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক পার্লার, নাহলে আবার বৃষ্টি নেমে যাবে। চলে এসেছি এখন পার্লারে আইব্রো প্লাক করতে। খুব সুন্দর হয়েছে প্রত্যেকবারের মতো, আজকে আইব্রো খুব সুন্দর করেছে, ওকে দেখে রাখো একবার। এই যে খুব ভালো আইব্রো করে, কিন্তু ও ছাড়া আমার মনে হচ্ছে আমার আইব্রো বোধহয় কেউ অন্য কেউ নষ্ট করে দেবে, আমার এরকম মনে হয়। সত্যি ও খুব ভালো আইব্রো করে। তো ঠিক আছে চলো আসছি, হ্যাঁ টাটা। স্মার্ট বাজার থেকে জাস্ট বাড়ি চলে আসলাম। স্মার্ট বাজারে আর ভিডিও করতে পারিনি, কারণ আজকে ওখানে ভীষণ ভিড়, ক্যামেরা অ্যালাউ করছে না।
মানে আমি যখনই ক্যামেরা অন করলাম আমাকে বলছে ম্যাডাম আজকে ভিডিও করা যাবে না, কি আর করব। তো যাই হোক, তো স্মার্ট বাজার থেকে এলাম আর আসার সময় তুতানের জন্য দই বড়া নিয়ে আসলাম। এই যে দেখো দই বড়া নিয়ে আসলাম, যেহেতু বাচ্চা বাড়িতে ছিল। তো আর বাবা মা বাইরে গেলে, স্পেশালি তুতানের ব্যাপারটা আমি খুব ভালো বুঝি, যে বাইরে গেলেই ও চায় মা কিছু আনুক ওর জন্য। তো ওকে দই বড়া এনে দিলাম। তো এবার দই বড়া খাবে তুতান। এখন তুতান এসো, দই বড়া খাবে। এই যে তুতানের দই বড়া, এই যে বাবা এই চাটনিটা একবারে নিচে চলে গেছে, দাঁড়াও। হ্যাঁ ওটা হচ্ছে ভুজিয়া, আর ভুজিয়াটা দেখো এই প্যাকেটে দিয়েছে, যে এইরকম প্যাকেট, এটা খামের মধ্যে ভুজিয়া দিয়েছে, কি অবস্থা। দুটো বাটিতে দই বড়া নিয়ে নিলাম, এটা তুতানের আর এটা আমার। দারুণ টেস্ট, দারুণ কিন্তু। সত্যি খুব ভালো টেস্ট। এখন সন্ধ্যে 7টা বাজতে 5 মিনিট বাকি। তুতান ম্যামের বাড়িতে পড়তে গেল আর আমি এখন সোজা চলে এলাম কিচেনে চা করতে। আমার জন্য 1 কাপ চা করতে চলে এলাম। চা হয়েও গেল আমার। চা খেয়ে আমাকে বাসন মাজতে হবে, কারণ দিদি জানো তো 4 দিন আসবে না। দিদি বিয়ে বাড়িতে গেছে, মানে গেছে না, যাবে কালকে। দিদি বিয়ে বাড়িতে যাবে, 4 দিন আসবে না। মানে বৃহস্পতি, শুক্র, শনি, রবি দিদির ছুটি। তো এখন আমাকে বাসন মাজতে হবে। এই যে দেখো আমার 1 কাপ চা তৈরি হয়ে গেল। চা খেয়ে এবার বাসন মাজবো। এই যে এখানে এত বাসন পড়ে রয়েছে, এই বাসনগুলো আমাকে এখন মাজতে হবে। কিন্তু চা খেয়ে তারপরে তো বাসন মাজবো। আর তোমাদের তখন আমি দেখাইনি স্মার্ট বাজার থেকে কি এনেছি। অ্যাকচুয়ালি আসার পর না, মানে স্মার্ট বাজার থেকে আসার পর এত পা ব্যথা করছিল যে আমি শুয়ে পড়েছিলাম, তাই তোমাদেরকে দেখাতে পারিনি কি এনেছি স্মার্ট বাজার থেকে। এখন দেখাই। এনেছি আমি, ফ্রিজে রেখে দিয়েছিলাম আম দই এনেছি। মাদার ডেয়ারির আম দই 6টা নিয়ে এসেছি। এটা একটা মুখরোচকের জিরা গাঠিয়া নিয়ে এসেছি। কুরকুরে 2টো বাউলি, এই একটা আর এই একটা, 2টো বাউলি নিয়ে এসেছি। ধনিয়া পিনাট নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি, ওই রুমে রেখেছি, তোমাদেরকে দেখাই। দুটো হোয়াইট কালারের লেগিংস নিয়ে এসেছি। এই একটা লেগিংস, আর এনেছি, কোথায় গেল আরেকটা, এই একটা। এই যে দেখো 2টো লেগিংস নিয়ে এসেছি। এই যে 2টো লেগিংস নিয়ে এসেছি। এই যে 2টো লেগিংস নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হুইসপার, ওটা আর কি দেখাবো। এই নিয়ে স্মার্ট বাজার থেকে বাড়ি এসেছি। আর তখন তো তোমাদেরকে দেখালামই তুতানের জন্য দই বড়া নিয়ে এসেছিলাম। তো চলো তোমাদেরকে সব জিনিসপত্র দেখিয়ে দিলাম। এবার আমি চা খেয়ে তারপর বাসন মাজবো। রাত এখন 8:30 বাজে। আবার কিন্তু ডিনার বানানো হয়ে গেছে। আর আজকে আমাদের ডিনারে আছে রুটি আর আলু, ভেন্ডি, ক্যাপসিকাম, পেঁয়াজ একসাথে ভাজি, আর তার সাথে আছে আমদই। এটাই হচ্ছে আজকে আমার ডিনার। আর আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে, কারণ তোমাদেরকে তো আগেই বললাম দিদি 4 দিন আসবে না, তো বাসনও মেজে নিয়েছি সব। তো আর তুতান তো এখন পড়তে গেছে, এখনো পর্যন্ত আসেনি। মানে তুতান অনেকক্ষণ হলো পড়তে গেছে, এখনো আসেনি তুতান। আর পার্থ অফিস থেকে আসেনি। তো আমার ডিনার বানানো হয়ে গেছে। এবার কিছু কাজ করতে হবে। অ্যাকচুয়ালি কালকে না আমি একটুখানি বেরোবো, আমার একটা জায়গায় যাবার আছে। তো কোথায় যাবো সেটা তোমাদের অন্য ব্লগে বলবো।
তো যাই হোক, আমাকে এখন একটু ব্যাগ ঠ্যাগ গোছাতে হবে। বুঝতেই পারছো, মেয়েরা যখন কোথাও যায়, তার মধ্যে একটু দূরে ধরো, সেটা যদি 2.5-3 ঘন্টার রাস্তা হয়, সেখানে একটু প্রয়োজনীয় ছোটোখাটো যা জিনিস সেগুলো নিতে হয়। সেই জন্য আমাকে এখন ব্যাগ গুছিয়ে রাখতে হবে, যেমন জলের বোতল, হ্যাঙ্কি, সানগ্লাসেস, এই সব জিনিসগুলো আমাকে এখন গুছিয়ে রাখতে হবে। তো এবার সেই কাজগুলোকে করে নিই, না হলে না পরে আর সময় পাবো না। তো এখন আমি আমার পার্স বের করে নিলাম, এবার সব জিনিসগুলো একটু গুছিয়ে নিই আমি আগে। রাত 9:30 বাজে, তুতান এখন ডিনার করতে বসবে। আর আজকে ডিনারে আছে ভেন্ডি, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ ভাজি, রুটি, আর তার সাথে আছে আমদই।